যে এই হাতে আছে বিয়ের আগে এটা, আর এটা হচ্ছে বিয়ের পরে শ্বশুর বাড়ির চিহ্ন। বাহ, এই যে এটা বলে শিক্ষা দিবসের এটাই চিহ্ন থাকবে। কি কি খেতেন এসব? ওই ইঁদুর, শুধু ইঁদুর, অন্য কিছু নেই। কিভাবে রান্না করেন ইঁদুরটাকে? ওইগুলো পোড়া করে, আচ্ছা আগুনে পুড়িয়ে লংগুলো আচ্ছা, সব আচ্ছা। পরিষ্কার হয়ে যাবে, এইরকম পরিষ্কার হবে। আচ্ছা আচ্ছা। পরিষ্কার ধুয়ে ফুয়ে দিয়ে কাটতে হবে, কেটে ওর লঙ্কা ফঙ্কা পেঁয়াজ ফেয়াজ দিয়ে চুরচুরি ভালো লাগছে। খুশি তো? খুশি বলুন এই সমস্ত স্যার ম্যাডাম কে, এই যে এনাদের যে এত সুন্দর হাসি, এই দেখে ভীষণ ভালো লাগছে। তো গুড মর্নিং। আজকের এই সুন্দর প্রয়াস, আজ আমার জীবনের এক অন্যতম আনন্দের দিন। তা আজ আমাদের সাথে অনেকে রয়েছে, তাদের সবাইকে দেখাবো কারা রয়েছে, কোন সংস্থার হাত ধরে আজ একটা সুন্দর চরের যে সেই গ্রামের সম্পূর্ণ তো মানে আমরা করতে পারবো না, তাদের জীবনের যে সার্বিক উন্নতি সেটা হয়তো হবে না, কিন্তু তাদের সাময়িক যে উন্নতি বা সাময়িক কিছুটা আনন্দ, কিছুটা সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেবো। তাই আমি এসছি এক দাদার বাড়িতে, সেখানে যাদের নিয়ে যাচ্ছি এ দেখেন, এনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে প্রচুর জামা প্যান্ট, এই গাড়ির মধ্যেও রয়েছে, এখানে সমস্ত ম্যাডামেরা রয়েছে, এর মধ্যে কম্বল, আরও অন্যান্য বাচ্চাদের থেকে শুরু করে সমস্ত বয়সী তাদের জামা প্যান্ট এবং সামগ্রী নেওয়া হয়েছে। তো চলুন এই গাড়িটা এখন বোঝাই হয়ে আমরা পৌঁছাই ওই আগে চরে, তারপর সেখানে গিয়ে আপনারা সমস্ত বিস্তারিত জানতে পারবেন। তো জিনিসপত্র নিয়ে আমরা ওই জায়গা থেকে দেখলেন যে আমরা অনেক জিনিসপত্র, এই যে পেছনে যে গাড়িটা সেই গাড়িতে বোঝাই ছিল, তার মধ্যে কম্বল, বাচ্চাদের জামা প্যান্ট, বড়দের শাড়ি টাড়ি সব কিছুই ছিল। তারপরে এখানে ভ্যানে বোঝাই হচ্ছে, দেখুন এই ভ্যানটা পুরো বোঝাই হয়ে গেছে, দেখেন কত মাল। এই বড়টার মধ্যে রয়েছে প্রচুর কম্বল, আর এই যে সেই মেম্বাররা সব ওখানে সবাই দাঁড়িয়ে আছেন। তো আমরা এই রানীনগর ঘাট থেকে এই জায়গা থেকে ভ্যানে করে ঘাট পর্যন্ত নিয়ে যাই। তো চলুন ঘাট পর্যন্ত চলি, এবার ওখান থেকে নৌকায় তুলে আবার টানা হাসটা করে তারপর ওখান থেকে, আপনারা জানেন যে চরটা অনেকটা দূর। তো কি ভালো লাগছে ওই চরের যে বাংলার সব থেকে গরিবতম যে গ্রামটা, যেখানে কিছু আদিবাসী সম্প্রদায় থাকে, তাদের জন্য আজ এই ভ্যান বোঝাই করে তাদের কিছু সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে, শীতকালীন সামগ্রী। তো সেটাই আজ খুব আনন্দের দিন, খুব ভালো লাগছে আমার। তো এই ভ্যানের মধ্যে আমি যাচ্ছি এই ঘাট পর্যন্ত। তো চলুন তো এই পর্যন্ত আগে পৌঁছাই, তারপর ওখান থেকে নৌকাটা পার হতে হবে আমাদের, তারপরে আমাদের একটু কঠিন পথ হাঁটা শুরু করতে হবে অনেকটা। কত কাশফুল হয়ে রয়েছে এই জায়গায়। তো এইভাবে আমরা আস্তে আস্তে ঘাটের প্রান্তে পৌঁছে গেছি। দেখুন এই জায়গাটায় প্রচুর জল চলে আসে, ওর জন্য এই যে খাড়িটা দেখা যাচ্ছে সুন্দরবনের খাড়ির মতো দেখতে, ওই সামনেটায় গিয়ে মাঝে মাঝে নৌকা নামায়। তো যেহেতু জল শুকিয়ে গেছে, তাই এই ব্রিজটা পার হয়ে আমাদের মাল সামনে ভ্যানে আছে, তো আমরা যাচ্ছি। তো শেষ পর্যন্ত এত মাল এই ঘাট পর্যন্ত এসে পৌঁছালো। অনেকে স্নান করছেন, আর ওদিকে ওই সংস্থার ওনারা ছবি তুলতে যাচ্ছেন। এত কাশফুল হয়ে রয়েছে এই অসময়, শীতকালের প্রথম দিকে। তো এই মালপত্রগুলো সব এই ব্যাগের মধ্যে রয়েছে, আর নৌকা আসছে আমাদের, দেখুন ওই যে নৌকা আমাদের চলে আসবে আর একটুখানিকের মধ্যে, সময়ের মধ্যে। তারপর আমরা নামবো ওই পাশের ঘাটটায়, নেমে তারপর এই চরের এই যে রাস্তাটা, এই রাস্তা বরাবর এই কলাবাগানের ভেতর দিয়ে আমাদের হাঁটতে হবে। তো নৌকাটা আসুক, আমরা এইবার ওপাশে যাই, তারপর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো 4 মাস আগে আমি এই চরের একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, সেখানে অনেক ভালোবাসা দিয়েছেন। তো এটা কিন্তু বাংলার, আমি যেই চরের নামটা আর কি আমার টাইটেলটা ছিল, সেটা ছিল বাংলার সব থেকে গরিব গ্রাম। তার কারণ সেখানকারের দুর্দশা আপনারা হয়তো অনেকে দেখেছেন, আর যারা দেখেননি এখনও পর্যন্ত তারা এখানে থাম্বনেল যেটা দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর আমি এখন সেই রাস্তায় পদার্পণ করেছি, আর সেই রাস্তা চরের রাস্তা, আপনারা সারা জীবনই জানেন যে চর মানে দুর্গম এলাকা, সেখানকার নির্দিষ্ট কোনো রাস্তাঘাট নেই, আর বর্ষাকালে তো তাদের অবস্থা খুবই খারাপ হয়। তো এই সেই রাস্তা, গঙ্গার পাড় ধরেই সামনে আরও কলাবাগান পড়বে, তো সেখান থেকেই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তবে আজকের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। তো কিছুক্ষণ আগে আমরা যে সময় চাকদা রানীনগর ঘাট থেকে আমরা নৌকা পার হচ্ছিলাম, তখন ওটা ছিল নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। তারপর নদী যখনই পার হয়ে আমরা এই প্রান্তে উপস্থিত হলাম এই চরটার মধ্যে, তখন সেটা হলো হুগলি ডিস্ট্রিক্ট। তো এই হুগলি ডিস্ট্রিক্টের জিরাট নামে একটা জায়গা আছে, যে জিরাট চরের মধ্যেই একেবারে শেষ প্রান্তে রয়েছে সেই
আদিবাসী পাড়াটা, যেই পাড়াটায় আমরা আজকে যাচ্ছি। তবে কিছুদিন আগে এই যে রেমাল গেল, আরও বিভিন্ন বিধ্বংসী যে ঝড়গুলো আছে, তারপর গঙ্গার জল অতিরিক্ত বেড়ে গেছিলো, তারা কিন্তু মানে আমি যে সময় ভিডিওটা করেছিলাম ঠিক তার পরবর্তী 2 মাস পরে, ঠিক দুর্গাপুজোর পিরিয়ডে, তখন কিন্তু তারা সেই তাদের নিজস্ব গ্রাম থেকে তারা বিতাড়িত ছিল। এই কারণেই, কেননা প্রাকৃতিক যে দুর্দশা, সেই দুর্দশার কারণে। তো এখন তারা আবার গ্রামে ফিরে এসছেন। তবে আজ আমার ভীষণই আনন্দের দিন যে আমার দ্বারায় এরকম একটা সুন্দর জায়গায় সেই সমস্ত মানুষের যতগুলো পরিবার আছে, হ্যাঁ 30, 40, 50 যা আছে, সেই সমস্ত পরিবারকে, প্রত্যেকটা পরিবারকে কিছু কিছু অন্তত দিতে পারবো। এটা আজ আমার ভীষণই ভালো লাগছে। তাই সেই চরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন এই চরের মানুষেরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বর্ষাকালে একেবারে হাঁটাই যায় না, এই রাস্তা দিয়েই এইভাবে তারা যায়। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু খুশির লগন, চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। এই পাশে একটা রাস্তা আর এই পাশে একটা রাস্তা। তো আমি একবার কনফিউজ হয়েছিলাম, এই পাশে গিয়ে কোনো বাড়ি পাইনি। তারপর শেষে এই কলাবাগানের রাস্তাটা আমাকে বেছে নিতে হয়েছিল। তো চলুন, এই সেই সুন্দর স্নিগ্ধতায় ভরপুর এই কলাবাগান। কি সুন্দর লাগছে এখান থেকে যেতে, কি সুন্দর অপূর্ব। তবে একটা জিনিস, যে আমি যে সময় মানে এই জায়গা দিয়ে যে সময় 4 মাস মতো আগে গেছিলাম, সেই দিনটা ছিল ভীষণ গরম, মানে গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এখান থেকে এখন অনেকটা হাঁটতে হবে। তো এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই সেই চরের রাস্তা, এই সেই দুর্গম রাস্তা, যেখানকারের মানুষজনেরা তারা যদি রোগী হন আর কি, রোগগ্রস্ত হন, সেই রোগীকে নিজেকে এই রাস্তা দিয়ে হেঁটে হাসপাতালে যেতে হয়। আচ্ছা আপনারা একবার ভাবুন যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে বর্ষাকালে কি হতে পারে রাস্তাটার অবস্থা? খুবই করুণ অবস্থা হতে পারে তাই রাস্তাটা। কোনো রোগী মানুষ, কোনো বৃদ্ধা বা বৃদ্ধ ব্যক্তি, তাকে যদি এই রাস্তা দিয়ে 2-4 কিলোমিটার হাঁটিয়ে যদি হাসপাতাল বা কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, হেঁটে যেতে হবে। এখানে অটো আসে না বর্ষাকালে বিশেষ করে। মানে কি কঠিন পরিস্থিতি, বুঝতে পারছেন তো? তো আপনাদের কেমন লাগছে বলুন এই জায়গা দিয়ে যেতে? আপনাদের দেখেন এক একজনের সবার ঘাম বেরিয়ে গেছে, এখনো অনেকটা হাঁটতে হবে। কিন্তু এখানকার মানুষদের কথা ভেবে সত্যি খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে তারা কিভাবে দিন কাটাচ্ছে এখানে। সেই দিকে আপনারা দেখেই তারপরে এই আপনাদের যে এই সুন্দর প্রয়াসটা, সাথেই দাদা রয়েছে প্রসাদ দা, এবং এই তাদের এই সমস্ত টিম মেম্বার, এই যে রয়েছে মুক্তা ম্যাডাম। ম্যাডাম আপনার নাম কি? কামনা ম্যাডাম। আর ম্যাডাম আপনার নাম? রূপা ম্যাডাম। তো এই আজকে 4 জন, আর আরেকজন আছেন, এই ম্যাডামের মাও এসছেন। ইনি বৃদ্ধা, প্রায় 60 বছর বয়স, তবুও তিনি এই দুর্গম চরের এই এলাকার এই সমস্ত নিপীড়িত মানুষের যে সাহায্যের জন্য তাদের এত সুন্দর যে মনোভাব, মানে সেটা একেবারে অবাক করে। চলুন ম্যাডাম, এখন অনেকটা হাঁটতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা ধুলো হয়ে রয়েছে, এই যে ট্র্যাক্টরের চাকা, তার মানে যে সময় বর্ষাকাল হয় এই রাস্তাটার কি বাজে পরিস্থিতি হয়। তখন কিন্তু মানুষজনেরা ওই পাশে একটা কালো বস্তার ঘাট মতো করা রয়েছে, কালো বস্তা দিয়ে একটা
মানে উপরে একটা উঁচু মতো করা বাঁধ মতো দেওয়া, যেটা নদীর যে ভাঙনটা সেটা ক্ষয়ের জন্য এখানকার গভর্নমেন্ট দিয়েছে, তা সেই রাস্তাটা তারা ইউজ করে। কিন্তু তাদের এই চরের একেবারে শেষ প্রান্তে যারা নদীর একেবারে কিনারায় থাকে, তাদের মানুষের যে দুর্গম পরিস্থিতি, সেই দুর্গম পরিস্থিতির একটা দিনের আমরা তাদের জন্য কিছু সামগ্রী মানে নিয়ে আসা হয়েছে। আপনারা আর সামনে গিয়ে সেই মানুষদের মানে তাদের যে মানে তারা এই সমস্ত দেখে তারা পেয়ে যে কতটা খুশি হবে, সেই জিনিসটাই আজকে আমার দেখার। সেই জিনিসটার জন্য আজকে আমার এক্সাইটিং লেভেলটা অনেক বেশি। তো চলুন, তবে আর একটা জিনিস, এরকম যতগুলো গ্রাম আমি করেছি প্রত্যেকটা গ্রাম আমি ব্যাক টু ব্যাক আমার সাথে অন্যান্য অনেক সংস্থারা তারা যোগাযোগ করেছেন, তাদেরকে আমি নিয়ে গিয়ে প্রত্যেকটা গ্রামে কিছু না কিছু সেই সমস্ত নিপীড়িত মানুষদের সাহায্য আমি করবই। তো অনেকটা হেঁটে অবশেষে আদিবাসী পাড়ার একেবারে প্রথমের দিকে এসে উপস্থিত হলাম। তো ওখানে আদিবাসী পাড়ার কিছু ছেলেমেয়েরা তারা খেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এই হচ্ছে সেই আদিবাসী পাড়া এলাকা, যেখানকার ছোট ছোট ছেলেপেলেরা, তাদের সবথেকে একটা সমস্যা, তারা কিন্তু পড়াশোনার দিকে কেউ বেশি আগ্রহী নয়, তারা খেলাধুলা এই সমস্ত দিকেই ব্যস্ত। তবে সেই সমস্ত মানুষেরা যেই গঙ্গার চরে কি কঠিন জীবন কাটায়, সেটাই একটা ধারণা। তাদের বাড়িঘর, সেই বাড়িঘরগুলোর বৈশিষ্ট্য, তাদের কালচার, রীতি রেওয়াজগুলো, সেগুলো তো আমি পুরোপুরি দেখাতে পারবো না, তবে তাদের মুখ থেকে আমি শোনানোর চেষ্টা করব। তারা এই দীর্ঘ এই যে কটা মাস বন্যার পরে কি অবস্থায় ছিল এবং তাদের জীবনের কিছুটা বৈশিষ্ট্য আমি তুলে ধরবো। তো কি সুন্দর এই জায়গাটা দেখুন, এটা খুব সম্ভবত মনে হয় খোয়ে বাবলা গাছ। তো এইবার আমরা এই পাড়ায় ঢুকছি, বেশ সুন্দর লাগছে প্রকৃতির এই বিভিন্ন সুন্দর যে শুভ্রতা, সেই শুভ্রতা, হাওয়া, সবাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এত সুন্দর লাগছে এই জায়গাটা, না কি বলবো। তবে চলুন দেখুন এই আদিবাসী পাড়াটার অবস্থাটা কেমন। আদিবাসী পাড়াটা একেবারে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যে কী হাল এই জায়গাটার। তো আমরা আগে একটা টোটো পাঠিয়েছিলাম, যেই টোটোতে আমাদের মাল বোঝাই ছিল। তো সেই টোটোটা হচ্ছে এই দাদার, এই যে দাদা টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মাল নামানো হয়ে গেছে, ওই পাশে মাল নামানো হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে সেই আদিবাসী পাড়াটা, দেখুন। আপনারা ভালো আছেন? সবাই ভালো আছেন তো? আপনাদের এখানে এসেছিলাম আমি অনেক আগে, মনে আছে? মনে নেই মনে হয় না? ওই ঠাকুমা মাংস রান্না করছিল, ঠাকুমা মনে আছে? দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ছিল, এই তো মনে আছে আপনার? না, প্রথমে এসেছিলাম আমি, একেবারে একদম আমি এসেছিলাম প্রথমে, তখন এই ঘরটা ছিল না, এই ঘরটা নতুন করা হয়েছে না? আপনি এখানে মাংস ছাড়াচ্ছিলেন, আমি এই যে আপনাদের চালাটা এখানটায় ছিলাম। বলছি কেমন আছেন বলেন? ভালো আছি এখন। আচ্ছা, এই যে আপনাদের এই যে সামনে যে রেমাল, এই যে গঙ্গায় জল বেড়েছিল, কি অবস্থা হয়েছিল তখন? অবস্থা স্কুলে গিয়েছিলাম, তুলে নিয়ে গেছিল স্কুলে তুলে নিয়ে গেছিল। তো এই জায়গা তো পুরো ঘর বাড়ি সব জলের তলায় ছিল। হ্যাঁ, কি অবস্থা। আপনাদের এখানে কতগুলো পরিবার রয়েছে টোটাল, সবাই যারা এরকম সমস্যায় পড়েছিলেন? যা আছি সবাই এই কটা 12-14টা তো পরিবার আছেই, না তার বেশি? বেশি। বলছি আপনাদের জন্য কিছু জিনিস এনেছি আমরা, বুঝলেন? আচ্ছা, কম্বল, আপনাদের শাড়ি, তারপরে আপনাদের এই ছোট ছোট বাচ্চাদের, এই দাদা ভাইদের জামা প্যান্ট সব আছে, বুঝলেন দাদা? ওই জায়গাটায় টোটোতে করে আমাদের নিয়ে আসা হয়েছে। আপনারা একটু আসেন, তাহলে আপনাদের দিয়ে এগুলো। ঠিক আছে। তোমরা ভালো আছো সবাই? পড়াশোনা করো তো? এবার বুঝতে পেরেছেন যে বৃষ্টির সময় আমি পালিয়ে আপনাদের এখানে এসেছিলাম। তো আপনাদের জন্য কিছু জিনিসপত্র এনেছি আমরা, কম্বল টম্বল, বাচ্চাদের কিছু জামা প্যান্ট, আপনাদের কিছু শাড়ি। এই দেখেন আমাদের সাথে কারা এসছে, আমাদের ভিডিও দেখে এই সমস্ত মহান হৃদয়বান ব্যক্তিরা, তারা আপনাদের জন্য ব্যবস্থা করেছে। মানে আপনাদের যে এত করুণ অবস্থা, সেই জায়গাটাকে এনারা বুঝতে পেরেছে, বুঝতে পারলেন? আসেন, ওই জায়গাটায় টোটোতে নামিয়ে দিয়েছে, আসেন আপনারা। হ্যাঁ, তো কি সেই আনন্দের মুহূর্ত, আজ খুব সুন্দর লাগছে। তবে এই গ্রামে দিদি ভাই আপনাদের এই একটাই কল না? হ্যাঁ, এইখানে তো এই একটাই কল। দেখুন এই জায়গাটায় এই একটাই কল, আর এখানকার বাড়ি ঘরের অবস্থাগুলো দেখুন,
এখানে এক দুস্থ মানুষ থাকেন, খুব সম্ভবত ইনি হ্যান্ডিক্যাপ না? এখানে আছেন উনি আছেন? ও ছাগল চড়াতে গেছে। আপনাদের খাওয়া দাওয়া হলে আসবেন এই জায়গাটায়, আপনাদের জন্য কিছু বস্ত্র টস্ত্র কিছু এনেছি আমরা, বুঝতে পেরেছেন? আপনি তখন বাড়ি ছিলেন না, বুঝলেন? আপনি ছিলেন না, এই জায়গাটায় ছিলেন একটা বয়স্ক লোক, আপনার কেউ হয় হয়তো। আপনার স্বামী? আমি যে সময় এসেছিলাম সেই সময় আমি একেবারে প্রথম এসেছিলাম আপনাদের গ্রামে। আপনাদের এই দুরবস্থা দেখে মানে আমি চেষ্টা করছিলাম যাতে আপনাদের এই জায়গায় দেখে ভীষণ সার্বিক উন্নয়ন হয়তো হবে না, কিন্তু আপনাদের এই শীতকালীন কিছু সামগ্রী পোশাক যাতে আমরা আনতে পারি তার জন্য অনেক চেষ্টা করে আমাদের সাথে কিছু স্যার ম্যাডামরা এসছেন, সহৃদয়বান ব্যক্তি, তারা সাথে আমরা একসাথে মিলিত হয়ে আপনাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, কম্বল টম্বল। ভালো, ঠিক আছে, খেয়ে দিয়ে নেন, তারপরে এই জায়গাটা আসেন। তাহলে দেখে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নিয়ে আসেন। তো চলুন, সবাইকে গ্রামের এখন আমন্ত্রণ জানাচ্ছি আমরা। সময়টা অনেক হয়ে গেল আমাদের, তবে আমি দেখাচ্ছি এই গ্রামে যাদের যাদের বাড়িতে গেছিলাম। এখানে একটা বাড়িতে গেছিলাম, দেখুন এই সেই বাড়িটা। আচ্ছা দিদি ভাই বা দাদা কেউ বাড়িতে আছেন? দেখুন এই কাকুর সাথেও দেখা হয়েছিল, আমি একবার বৃষ্টির মধ্যে এই জায়গাটা এসে আপনাদের এই জায়গায় দৌড়ে এসেছিলাম, মনে আছে? আর আপনাদের এই জায়গার এই যে কঠিন পরিস্থিতি দেখে, আমার এই ভিডিও দেখে আপনাদের এই যে আদিবাসী সাঁওতালি, আপনারা কি সাঁওতালি সম্প্রদায়? ও আচ্ছা আচ্ছা। কাকাও কি মাছ ধরতে গেছিলেন নাকি? বিক্রি করতে আসেন? ও আচ্ছা, কি মাছ নিয়ে এসছেন? রুই কাতলা। আমাদের বনগাঁয় বাড়ি, আমি আগে একবার প্রথম এসেছিলাম। হ্যাঁ, তা আপনাদের এই গ্রামটা মানে দেখে মানে এতটা যেহেতু খুব দুরবস্থা গ্রামটায়, তাই এই সমস্ত সহৃদয় মানুষেরা জামা প্যান্ট কম্বল সবকিছু আপনাদের জন্য নিয়ে এসছে, বাচ্চাদের কিছু পড়ার জিনিসপত্র এনেছে। ঠিক আছে। আপনাদের এই মানে সাঁওতালি সম্প্রদায় মানে কি অনেক আগে, সে সময় কি ইঁদুর টিদুর এই সমস্ত কিছু খেতেন কি? হ্যাঁ আগে হ্যাঁ, ইঁদুর ফিন্দুর। কি খেতেন এসব? ইঁদুর, শুধু ইঁদুর, অন্য কিছু নেই। ইঁদুর খেতেন? আর কি? আর অন্য কিছু নেই। ইঁদুর মানে ইঁদুরের টেস্ট কি খুব ভালো? খুব ভালো। ইঁদুর এখনো কিভাবে রান্না করেন ইঁদুরটাকে? ওইগুলো পুরা করে, আচ্ছা, আগুনে পুড়িয়ে লংগুলো আচ্ছা, সব পরিষ্কার হয়ে যাবে, এইরকম পরিষ্কার হবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার ধুয়ে ফুয়ে দিয়ে কাটতে হবে, কেটে ওর লঙ্কা ফঙ্কা পেঁয়াজ ফেয়াজ দিয়ে চুরচুরি ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, চুরচুরি ভালো লাগে অনেক। আচ্ছা, এই যে আপনাদের যে বন্যা টন্যা গেল সেই সময় আপনাদের কি অবস্থা ছিল? এই জন্য তো সব জল উঠে গেছিল, মানে বাড়িতে কেউ থাকতে পারেনি মনে হয়। দিয়ে আমরা ওই ইয়েতে চলে গেলাম স্কুলে। আমি আপনাদের তাও খোঁজ খবর নিয়েছি, আমি জিরাটে এসেছিলাম, এক টোটো দাদার কাছ থেকে আপনাদের খোঁজ খবর নিয়েছি, বললো যে এই গ্রামের কেউ আর এখানে নেই, সবাই তারা স্কুলে চলে গেছে। তারপরে একটা দিন হলো, সময় হলো, আমরা এবং এই দাদারা মিলে আপনাদের জন্য এই কিছু সামগ্রী রয়েছে যেগুলো মানে অনেক মানে কিছু আছে, জামা প্যান্ট, আপনাদের লুঙ্গি টুঙ্গি, অন্যান্য কিছু আছে এবং আছে কম্বল। ঠিক আছে, আপনাদের জন্য নিয়ে এসছি। ঠিক আছে, এখানে আসেন তাহলে, ভালো লাগবে খুব। ঠিক আছে। ভাবা যায় এই গ্রামে মাত্র নাকি একটা কল, দেখুন। আর এই যে হচ্ছে গঙ্গা, তো এই গঙ্গায় যে সময় প্রচুর পরিমাণে বান আসে সেই সময় এনাদের যে কি দুরবস্থা হয় এই গ্রামটার, সেটা ভেবেই পারা যায় না। আর এখানে রয়েছে আর কিছু বাড়ি, ওই দেখেন এনারা এখন কিছু কাজবাজ করছেন। তো এই বাড়িঘরগুলোর অবস্থা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাড়িটা, এই বাড়িটা কি দিয়ে বানানো দেখুন, হাইটটা একদম ছোট্ট, দেখুন এই কুঞ্চি খড় কেটে এই বাড়ি তৈরি করা। এই বাড়িটার অবস্থা দেখুন, এক পাশে ভেঙে পড়ছে। এই বাড়ি কিন্তু সেই এক বাড়ির মধ্যে একটা বড় উনুন রয়েছে। আচ্ছা, এই যে ঠেকনাগুলো দেওয়া, এগুলো কি মানে নিচু হয়ে গেছিল কি কারণের জন্য? ওই তো পড়ে যাচ্ছে, ওই জন্য ঠিক আছে। ও পড়ে যাচ্ছিল ওর জন্য ঠেকনা দেওয়া? কি অবস্থা! আর স্বামী তো নাই। আপনার স্বামী নাই? নাই, স্বামী তো বিয়ে করেছে, ওদের বাড়িতে আছে, একটা ছেলে আছে, বাইরে আছে, কাজ করছে। ও মানে আপনার স্বামী অন্য বিয়ে করেছে আবার? হ্যাঁ, আমি আপনি তাহলে একা? একাই আছে। কি অবস্থা, কি কঠিন একাই পরিস্থিতি! আছে, ছেলে আছে। তা আপনার সংসার চলে কি করে? ওই তো মাতে খাচ্ছি, ওটা একা? আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। ও মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ছেলে আছে। আপনি তার মানে নিজের সংসার নিজে এখন একা চালান? হ্যাঁ, স্বামী ছেড়ে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। কি অবস্থা দেখুন, আমার কাছ থেকে চলে গেছে। আর এই যে হচ্ছে আপনার বাড়ি, হ্যাঁ, এটা এই যে দেখুন ঠেকনা দেওয়া, কি অবস্থা বাড়িটা। এই পাশে বাড়িটা ভেঙে চুরে পড়ছে।
একা একা কেমন করে পয়সা জুটবে তো তাড়াতাড়ি ঘর করবে। আচ্ছা দিনে আপনার ক টাকা ইনকাম হয়? 250 করে। 200-250 এরকম? হ্যাঁ 250 করে। আচ্ছা আপনাদের যে সময় শরীর খারাপ হয় এই যে দুর্গম যে রাস্তাটা এই পাশ দিয়ে পুরো গিয়ে নদীর পাড় দিয়ে কাদা, হাঁটতে হাঁটতে তো যেতে হয় নাকি? হ্যাঁ হাঁটতে যেতে হয়। হাঁটতে হাঁটতে যেতে হয়, তাছাড়া গাড়ি ঘোড়া আসে না? না 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 না। ওই টোলার ঘাট পর্যন্ত যাই হাঁটে হাঁটি, তারপরে গাড়ি দিয়ে হসপিটাল চলে যায়। কি অবস্থা আপনাদের এই আদিবাসী এই সাঁওতালি পাড়াটার, মানে সবার বাড়ি ঘর দেখছি এরকম বাজে পরিস্থিতি। ঝড় বর্ষায় তো আপনাদের খুব দুর্গম পরিস্থিতি। হ্যাঁ খুব কষ্ট। কি অবস্থা দেখুন। এই যে দিদিভাই কি মাছ টাছ ধরে আসলো নাকি? আচ্ছা এখান থেকে আপনারা মাছ টাছ ধরেন কি? ধরে মাঠে ঘাটে মাঠে মাঠে। ও আচ্ছা আচ্ছা। খালি তরকারি দিনে এতগুলো পাইলাম, ওইটা হয়ে যাবে তরকারি। ও আচ্ছা আপনার নিজের মতো তাই তো? হ্যাঁ নিজের মতো খাওয়ার জন্য। ওইখানে একটা বাড়ি রয়েছে, ওই যে বাড়ি ঘরগুলো সব কটা কিন্তু একই রকম। এখানে যে বাড়িটা, এই বাড়িটারও সেই একই অবস্থা দেখুন। তবে এইখানকার এই যে দেখুন এরা কিছু পশু পালন করেছে, আর এই যে রাস্তা ওপাশে গিয়ে আর কোনো বাড়ি নেই, ওটাই হচ্ছে লাস্ট বাড়ি। আর এই যে হচ্ছে ঘাটটা, যেটা খুবই বর্ষার সময় খুব দুর্গম পরিস্থিতি হয়। এখানকার এই মানুষের এই যে ঘর বাড়ি দেখুন, বস্তা টস্তা দিয়ে একাকার করা অবস্থা। তবে আপনাদের কারেন্ট এসছে না? কারেন্ট এসছে কতদিন হয়েছে? 1 বছর পার হয়েছে? ও আচ্ছা, তার মানে যে সময় কারেন্ট ছিল না সে সময় তো ভীষণ অসুবিধা হতো আপনাদের। রাত্রেবেলায় দাদা আপনি কি কাজ করেন? ওই মাঠের কাজ করি। মাঠের কাজ? এমনি মাছ টাছ ধরেন কি? হ্যাঁ মাছও ধরি মাঝে মধ্যে। ওই গঙ্গা থেকে? হ্যাঁ গঙ্গা। ঠিক আছে, এখন কখন মাঠে থেকে চলে এসেছেন নাকি? হ্যাঁ, মাঠ কাজ থেকে, শেষ? হ্যাঁ। আর রাত্রেবেলা এখন কি করবেন? এই তো ভাত টাত খাওয়া দাওয়া করে খেয়ে ঘুম, তাই তো? আবার সকালবেলা যেতে হবে। সকালবেলা কাজে যেতে হয়। দেখুন আচ্ছা আপনাদের বাড়ি কতবার ভেঙেছে আগে? 3বার ভাঙে গেছে। 3বার? বাবা 3বার ভেঙে তারপর আস্তে আস্তে পেছোচ্ছেন পাড়ের দিকে। ওই তো দেখতে তো পাচ্ছি। কি অবস্থা দেখুন। গঙ্গার ধারে তো ওইখানেই ছিল বাড়িটা। আচ্ছা তাই ভেঙে আস্তে আস্তে আর এই দেখেন বাড়িটার অবস্থা। আচ্ছা এগুলো কি সব কুঞ্চি দিয়ে করা? কুঞ্চি, খাক, নল? নল দিয়ে করা? ও আচ্ছা আচ্ছা। আর এই ঘরটা কি অবস্থা ছিল? এটা এরকমই ছিল, এই কিন্তু ভেঙে 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 এই হচ্ছে। আর আপনারা শুয়ে থাকেন নিচে, খাট টাট তো কিচ্ছু নেই। এই যে দেখাবো ঘর ভিতরে ঢোকা দেখুন মোবাইলটা ঘরের অবস্থাটা। এই যে হচ্ছে ঘরের অবস্থা, এইভাবেই একই ঘরের মধ্যে রান্না বান্না সমস্ত কিছু নিয়ে এইভাবেই থাকে। এই কষ্ট আমরা থাকছি, আমরা বলছি। আর ভোট না দিলে একবার বাঙালটা আসে ঘোড়া গোতা করবে। তো এই হচ্ছে এই গ্রামের যে করুণ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, আমারও খুব খারাপ লাগছে দেখে। তো এই গ্রামটা আমি আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই গ্রামের বাড়িগুলোর অবস্থাটা আমি দেখাচ্ছি। দেখুন কেমন বাড়ি, পুরোটা কিন্তু পাটকাঠি দিয়ে কুঞ্চি দিয়ে কনস্ট্রাকশন করা। তো এই গ্রামটার যে মানে অবস্থা সেটা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে আদিবাসী গ্রাম হলেও তাদের যে মানে এই গ্রামটার যে মানে পরিকাঠামোটা সেটা খুবই দুর্বল। বৃষ্টি বর্ষা এই সমস্ত ঝড় হলেই বাড়িঘরগুলো উড়িয়ে কোথায় নিয়ে যায় তার কোনো ঠিক নেই। দেখুন এই হচ্ছে গ্রাম বাংলা, এই হচ্ছে তাদের বাড়িঘর পরিকাঠামো। ইনি এখন ঝাড় দিচ্ছেন। এই একটা বাড়ির অবস্থা দেখুন কি অবস্থা এখানটায়। এই দেখুন কি বাজে অবস্থা, টিনগুলো খুলে পড়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমি এসেছিলাম, ইনি এবং এনার মহি থাকে, তখন এই ঘরটা এনারা তৈরি করছিলেন বা এই ঘরটায় কাদা দিচ্ছিলেন। আচ্ছা কেউ বাড়িতে আছেন? দেখুন এই বাড়িটার কি অবস্থা। এই যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা এরকম ভাঙা অবস্থা ছিল না। আজ থেকে প্রায় 4.5-5 মাস আগে যেহেতু বর্ষা বৃষ্টি বা জল উঠে গেছিলো তার জন্য কিন্তু এই জায়গাটা এরকম হয়ে গেছে। তবে আমার যেটুখানি মনে আছে আমি সেইটাই বলছি। এখানে ইনি একজন আর এনার মেয়ে থাকে, এনার স্বামী বাইরে কাজ করে, তো এনাকে দেখছি না। দেখি তো চলুন আমি সামনে গিয়ে আপনাদের এই গ্রামটা ঘোরাই আর গ্রামের মানুষদেরকে সবাইকে এক জায়গায় ডাকি, তাদের এই সমস্ত জিনিস তারা পেয়ে হয়তো খুব আনন্দিত হবে। আপনাদের এই যে হাতে এই যে এই যে মানে এই যে ছাপ মতো, এটা মানে কি এর রীতিটা কি? বিয়ের আগে শুনেছি মানে এই ট্যাটু বা এটা করতে হয়, মানে বিয়ের আগে তো করছি। বিয়ের আগেই করা হয়েছে, মানে বিয়ের আগে এটা করতেই হবে আপনাদের সাঁওতালিদের, তাই তো? ও আচ্ছা, আর বিয়ের পরে? বিয়ের পরে এই যে বাহারটা করে দেবে এটা। ও আচ্ছা, মানে বিয়ের আগে ডান হাত
আর বিয়ের পরে বাঁ হাতের ট্যাটু মা বাবার বাড়িতে ওটা মা বাবার বাড়ির চিহ্ন, আর এটা হচ্ছে শ্বশুর বাড়ির চিহ্ন, মানে ডান হাতে থাকবে। আপনারও হাতে আছে নাকি? আমার দু হাতে আছে। মানে এই যে এই হাতে আছে বিয়ের আগে এটা, আর এটা হচ্ছে বিয়ের পরে শ্বশুর বাড়ির চিহ্ন। বাহ। আর ছেলেদের? ছেলেদের এই যে হাতের এই যে শিক্ষা থাকছে। আচ্ছা, ছেলেদের কাউর হাতে আছে? আপনার হাতে আছে ওই শিক্ষা আছে? ও এই যে এটা বলে শিক্ষা। এই শিক্ষা। আচ্ছা, এটা কি কাজের জন্য আপনাদের? এটা আমাদের আদিবাসীর এইটাই চিহ্ন থাকবে সবার, সমস্ত পুরুষদের, মানে মেয়েদের যেরকম। আর এখনকার ছেলে পেলে নাই। ও, আপনার আগের পরম্পরাটাকে বুঝিয়ে রেখেছেন। আচ্ছা, আর আপনারা সেই নিয়মেই চলছেন, তাই তো? ছেলে পেলে নাই। ও না, খুব ভালো লাগলো যে এই সাঁওতালি আদিবাসী গ্রামে এসে তাদের যে পুরনো ঐতিহ্যের যে রীতি রেওয়াজ, সেই রীতি রেওয়াজ তারা এখনো বিদ্যমান, এখনো তারা পালন করে আসছে বংশ পরম্পরায়। এটা খুবই ভালো লাগলো যে তাদের পুরনো ঐতিহ্যের রীতি রেওয়াজ কিচ্ছু ভোলেননি তারা। তো আজ এই খুশির মুহূর্তে এই আজ সাঁওতালি গ্রামে, জিরাট চরের সাঁওতালি গ্রামে এসে উপস্থিত হলাম। যে সাঁওতালি চরে এই সমস্ত সহৃদয় মানুষেরা এই সমস্ত মানুষদের সাথে মিলে মিশে তারপর তাদের জন্য কিছু উপহার সামগ্রী এনেছেন। তা আচ্ছা, এই যে এনারা এনেছেন আপনাদের জন্য, এই জায়গায় অনেক জিনিসপত্র রাখা রয়েছে, আপনাদের কেমন লাগছে? দেখতে তো সবাই আসে ঘুরতে। সবাই আমাদের খুবই আনন্দ লাগে। আসলে সবাই মানে শুধু আসলে ভালো লাগে? এইসব দিয়ে যায়, খাবার টাবার দিয়ে যায়। অন্যান্যরা আগে এসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কিছুদিন আগে যে আপনাদের রেমালের যে গঙ্গায় প্রচুর পরিমাণে জল বেড়েছিল, সে সময় আপনারা তো এই গ্রামে থাকতে পারেননি নিশ্চয়ই? কোথায় গেছিলেন? আচ্ছা আচ্ছা, স্কুলে। আচ্ছা, এনারা কিন্তু সেই সময় থেকেই আমার সাথে যোগাযোগ রেখেছে, মানে যেহেতু সেই সময় বন্যায় আপনারা এই দ্বীপের মধ্যে আবার ফেরত আসতে পারেননি বলে সেই সময় আমাদের সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই এই যে নবজাগরণ, এই দাদারা এই দাদা, এই যে ম্যাডামরা আছেন, আপনাদের মানে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসছেন। সাথেই দেখেন আপনাদের মতো 60-এর ঊর্ধ্বে একজন বয়স, তিনি এত কষ্ট করে, এই যে এই ম্যাডাম 60-এর ঊর্ধ্বে কষ্ট করে আপনাদের দেখার জন্য, আপনাদের লাইফস্টাইল দেখার জন্য, এবং আপনারা জিনিস পাওয়ার পরে আপনাদের মনের যে উৎফুল্ল আনন্দ কতটা হবে সেই ফিলটা নেওয়ার জন্য নিয়ে এসছেন। দেখেন কতটা বয়স, আপনাদের থেকে হয়তো বেশি বয়স, আপনাদের সাথে মিশতে এসছে। তাই এই সমস্ত ক্রেডিটটা যাচ্ছে নবজাগরণ, এই যে এই স্যার ম্যাডামদের, মানে একটা সংস্থা তৈরি করা হয়েছে, যেটা আপনাদের মতন এরকম দুস্থ যত মানুষ আছে সেই মানুষদের মানে যাতে সামান্য কিছু উপকার হয়। শুধু এই উপকারটা এখানেই থেমে থাকবে না, পরবর্তীতে আবার আসবে, বুঝতে পারলেন? পরবর্তীতে আপনাদের জন্য আসবে। তবে একটা জিনিস বলছি, এই সমস্ত বাচ্চা কাচ্চারা কি সবাই পড়াশোনা করে? এ কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ? 3-তে পড়াশোনা করবে তো? ম্যাডামদের কাছে বলো। আচ্ছা ম্যাডাম, এই জায়গায় রয়েছে প্রসাদ স্যার, তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা ম্যাডাম, আপনাদের ফিলিংসটা একটু বলুন, কেমন লাগছে? ভালো লাগছে, এখানে এসে সত্যিই খুবই ভালো লাগছে। আর এমন জায়গা সত্যি আগে কখনো আসাও হয়নি আমাদের। আচ্ছা, এই গ্রামটা দেখে আপনার কি মনে হচ্ছে? যে এই গ্রামের বাড়ি ঘরগুলোর অবস্থা দেখেছেন, পাটকাঠি? সত্যি খুবই খারাপ, খুবই খারাপ দেখে সত্যি খুব খারাপ লাগছে আমাদের। আমরা যথেষ্ট চেষ্টা করবো এদের পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মুক্তা ম্যাডাম, আপনার ফিলিংটা বলেন। নতুন করে বলার তো কিছু নেই, সবই এক, কিন্তু এই মানুষদের পাশে যে দাঁড়াতে পারছি এটাই আমাদের জন্য অনেক। আমরা চেষ্টা করব যাতে এদের পাশে আরো এসে বারবার দাঁড়াতে পারি, এদের শিক্ষা নিয়ে সামনে এগোতে পারি, এইগুলোই আমরা সবসময় মানুষ। আচ্ছা ম্যাডাম, এই যে নতুন একটা সাঁওতালি কালচার, এই কালচারের সাথে আপনি মিলিত হয়ে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে এদের পাশে আজকে এসে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তো আসলাম, এদের পাশে থাকার চেষ্টা করবো। মুক্তাদি যেটা বললো সেটা সবসময়ের জন্য আমরা চেষ্টা করবো এদের পাশে থাকার জন্য। সবকিছু হয়েছে দাদার জন্য, কেননা দাদা আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখেছে। হয়েছে অ্যাকচুয়ালি আমরা তো এই ধরনের কাজগুলোই করি, এই মানুষগুলোর সাথেই করি। সবারই এখানে অনেক ভূমিকা আছে, আরো বাইরের মানুষেরই ভূমিকা আছে। যে মানুষগুলো আড়ালে আবডালে থেকে কাজ করে, আমরা হয়তো একটু মাঠে নেমে কাজ করি, কিন্তু এই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা আমাদেরকে সহযোগিতা করে তাদের জন্যই। মানে সেই রকম সহৃদয় ব্যক্তিগণরা আছেন বলেই গোটা পৃথিবীটা এত হয়তো বা সুন্দর। কিন্তু আমাদের দেখে অনেকটা খুব খারাপ লাগছে যে প্রকৃতি হয়তো খুব সুন্দর, কিন্তু প্রকৃতি যে কতটা ভয়ানক হতে পারে সেই ভয়ানকতম রূপটা এখানে আসলেই বোঝা যায়। যে মানুষ কতটা দুর্বিষহ একটা অবস্থায় থাকতে পারে, কত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকতে পারে। বাড়িঘরগুলো দেখলে পরেই না বোঝা যায় আসলে মানে আমাদের হয়তো কিছু ততটা করার
সামর্থ্য আছে কিনা জানি না, তবে যদি কখনো কোনো সামর্থ্য থাকে খুব ভালো করে, তাহলে এই মানুষগুলোর পাশে অবশ্যই এসে আমরা দাঁড়াবো। বা আমরা চাইবো যে অন্যান্য সংগঠন বা সংস্থা যারা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে, তাদেরকে এই জায়গাগুলোতেই, মানে এইরকম জায়গাগুলোতে যাতে তারা আসে তার একটা ব্যবস্থা করব। আমরা আশা রাখছি যে তারা আসবেন আমাদের এই সমস্ত ভিডিওটা দেখে আর কি। আর আমাদের সংগঠনকেও জানাবো যে বিভিন্ন ধরনের যাতে এই দিকেও কিভাবে কাজ করা যেতে পারে, কিভাবে মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো যেতে পারে, এটা মানে সমস্ত কিছু আমরা দেখবার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ভরা প্রণাম, ভালোবাসা, ধন্যবাদ সকলকে রইল। কেননা আজ আমি ভীষণ আনন্দিত, কেননা এই গ্রামটা প্রথম এক্সপ্লোর করেছিলাম আমি, তারপরে এই গ্রামের মানুষেরা এখন দেখুন কত মানুষেরা রয়েছে, সাথে রয়েছে আমাদের এক্সপ্লোরার জিতু, ও রয়েছে। আর সেই সমস্ত মানুষের এই যে এখন তারা এই সামগ্রী পেয়ে কতটা আনন্দিত হবে, সেই জিনিসটাই আজ খুব ভালো লাগবে। তো আর বেশি দেরি করবো না, এমনি আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তাই এখন আমাদের যে সামান্য কর্মসূচিটা রয়েছে এই সমস্ত মানুষদের শীতের বস্ত্র প্রদানগুলো, সেগুলো আমরা এখন শুরু করছি। দেখুন এখানে কত মানুষেরা এসেছে, কত ভালো লাগছে এটা। আচ্ছা, ভালো আছেন? চিনতে পারছেন? আপনি কোথায় গেছিলেন এখন? হ্যাঁ, ছাগল চড়াতে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই বন্যায় তো খুব সমস্যা হয়েছে শুনলাম, তাই না? বন্যায় আপনারা তো মানে এই পুরো গ্রামটা ছেড়ে তারপর যেতে হয়েছিল। আচ্ছা, আজকে কি খাওয়া দাওয়া হয়েছে? আজকে তো এখন রান্না হয় না। রান্না হয়নি এখনো? রান্না হবে। আচ্ছা, তোমাদের কাছে এলাম, ডাকলো। হ্যাঁ ডাকলাম, আপনাদের জন্য কিছু জিনিস সামগ্রী নিয়ে এসেছি। আপনি ভালো আছেন তো? দেখেন এই মাটির, আচ্ছা এটা কি বন্যার পরে তারপরে এই মাটির বাড়িটা আবার লেপা হয়েছে? দেখেন কি সুন্দর করে লেপেছে, কি সুন্দর করেছে। আবার তলিয়ে যাবে পরের বছর? কি অবস্থা দেখুন, এত সুন্দর করে তৈরি করেছেন এনারা। দেখুন আবার বলছে তলিয়ে যাবে, মানে এনাদের যে স্বপ্নটা, বাড়ির স্বপ্নটা, সেটা প্রতি বছর রিনিউয়াল হয়, মানে আবার ভাঙে, আবার তারপরে আর একটু গঙ্গার পাড়ও ভেঙে যায়, আর একটু ভেতর দিকটা এসে ওনারা আবার বাড়ি ঘর করেন। আচ্ছা, আপনার কেমন লাগছে এই জায়গায় আসতে পেরে? বলুন। খুব ভালো লাগছে। আর এইরকম দরিদ্র শ্রেণীর নিচে যারা আছে, আমার আসার থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ এরা এত কষ্ট, এরা ঠিক মতন খেতে পায় কিনা, পড়তে পারে কিনা তাও জানি না। এদের জন্য যে কিছু করতে পারছো তোমরা, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। আপনাদের মতো মানুষের এরকম আশীর্বাদ থাকলে আমরা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাব। কিন্তু তোমরা যে এদের জন্য করছো, এদের পাশে দাঁড়িয়েছো, এটা আমি বলবো খুব ভালো কাজ। জীবনে এর থেকে আর ভালো কাজ কিছুই হয় না। ভীষণ আনন্দিত, আমি এত আনন্দ পেয়েছি, আর এদের যে দেবে এরা খুব খুশি হবে, খুব আনন্দ পাবে। হ্যাঁ, তোমাদের জন্য আমার অনেক আশীর্বাদ থাকলো। তোমরা এদের মতন মানুষকে দিও, কিন্তু যারা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারে তাদের দিও না। তাদের কাছ থেকে এনে দরকার হলে এদের দিও, তাতে ভগবান খুশি হবে, একদমই তোমাদের ভালো লাগবে। আপনার আশীর্বাদ নিয়েই আগামী দিনে এগিয়ে যাব আমরা। তোমরা এগিয়ে যাও। হ্যাঁ, দেখুন এখানে কত মানুষজন এসে উপস্থিত হয়েছে। এই যে হচ্ছে সংস্থা, এক হচ্ছে নবজাগরণ এবং আর একটা হচ্ছে স্বপ্ন পুরাণ ফাউন্ডেশন। তো এই দুটো সংস্থার সংযোগেই এই স্যার ম্যাডামরা এসে আজ এই সমস্ত মানুষদের জন্য, এই দেখুন এই কম্বলটা কিন্তু কমা কম্বল নয়, এটা কিন্তু ভালো কম্বল। এই কম্বল, তবে কালারটা কালো, তবে এই কম্বল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে অনেক কটা কম্বল আনা হয়েছে। এখানে যত মানুষ আছে মানে চেষ্টা করা হবে সবাই যেন পায়। এবং শুধু এই কম্বল না, বাচ্চা এবং বড়দের অনেক জামা প্যান্ট, তাদের জন্য শাড়ি এবং আরও বিভিন্ন ধরনের যত সামগ্রী আছে সমস্ত কিছু আনা হয়েছে। দেখুন সবাইকে দেওয়া হবে আস্তে আস্তে। এখানে কত মানুষেরা রয়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের এই যে রাস্তাটা যে কতটা খারাপ এবং বর্ষা বৃষ্টিতে জল উঠে গেলে তো ভীষণ সমস্যা হয়, তা আপনারা যে সময় রোগগ্রস্ত হন বা কোনো গর্ভবতী যে সমস্ত মহিলারা আছেন, তাদের তো এই রাস্তায়, বা আমি আগে যেই ভিডিও বানিয়েছিলাম সে সময় দেখেছিলাম এক মহিলা বৃদ্ধা, তার হাতে স্লাইন, তিনি হাসপাতাল থেকে বাড়ি আসছেন মানে হাঁটতে হাঁটতে, যেহেতু কোনো গাড়ি ঘোড়া যায় না, মানে নিজেদের রোগ হলে সেই রোগীকে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে যেতে হয়। কি অবস্থা! তার মানে তো ওইভাবে বিপদও হতে পারে রাস্তাঘাটে। তাদের এরকম হাঁটতে হাঁটতে যেতে হয়, যেহেতু গাড়ি ঘোড়া ঢোকে না, রাস্তাঘাট নেই, তাই গাড়ি ঘোড়া রাস্তা ভালো না তো কি করবো? কি অবস্থা দেখুন এখানকার।
ওই একবার খৈরামরি হাঁটতে যেতে যেতে মানে সেটা তো প্রায় অনেকক্ষণ সময় লেগে যায় যেতে, আর যারা রোগী তাদের তো আরো বেশি সময় লাগে, তাই না? ওই যে কষ্ট পাচ্ছে তারা বুঝছে। কি অবস্থা দেখুন এই সমস্ত নিপীড়িত মানুষগুলোর অবস্থা। যেহেতু রাস্তাঘাট নেই, চরের রাস্তা ধরে তাদের দৈনন্দিন যাতায়াত, তাই তাদের যে সমস্ত রোগী মানুষেরা আছে, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অনেকে বুঝতে পারবেন যে এক রোগী আমার সাথে সরাসরি রাস্তায় দেখা হয়েছিল, তার হাতে ছিল এক স্যালাইন, আর তার বয়স 70-এর ঊর্ধ্বে। সেই রোগীকে হাঁটতে হাঁটতে ওই রাস্তা ধরে 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে এই গ্রামটা এসে পৌঁছাতে হয়েছিল। তো এই হচ্ছে এখানকারের অবস্থা। কম্বলগুলো প্রথমে এক একটা পরিবার প্রতি একজন করে দেওয়া হচ্ছে। দেখুন আপনার কেমন লাগছে? আপনার মেয়ে এখন পড়াশোনা করছে তো? স্বামী কোথায় আছে এখন? বাইরে নাকি? ধান কাটতে গেছে। ও তাহলে এসছে? আচ্ছা ঠিক আছে, যান। এই দেখেন এই মানুষগুলোর এই এত সুন্দর হাসির জন্যই আজকে আসা। খুব ভালো একটা মুহূর্ত, কি সুন্দর এই মুহূর্ত। প্রতি পরিবার প্রতি একটা করে কম্বল দেওয়া হচ্ছে। তারপরে তো আরো জামা প্যান্ট রয়েছে, ওখানে জামা প্যান্ট এক গাদা রয়েছে। দেখুন কত মানুষ দাঁড়িয়ে রয়েছে একসাথে। তো এই খুব সুন্দর। আচ্ছা আপনাদের এই যে আমরা আপনাদের জন্য কিছু করতে পেরেছি, ভালো লাগছে তো আপনাদের? ভালো লাগছে তো? আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতন এরকম মানুষদের এরকম সাহায্যে বা দরকারের কাজে আসতে পারি। আপনারা গান শোনাবেন কিন্তু গিয়ে, কি সুন্দর আপনাদের সেই গান শোনাবেন। আপনি গান পারেন? সবাই পারে না? সবাই পারে। শুধু এই না, এরপরে আপনাদের শীত বস্ত্র আছে, সেইগুলো আপনারা নেবেন, ঠিক আছে? সেইগুলো তো আমরা আর এইভাবে দিতে পারবো না। আপনাদের এই যে সমস্ত দাদা বা বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন, আচ্ছা কাকু, আমরা তো এই আপাতত এইটুখানি দিয়ে আমরা ইয়ে করব, তারপরে এই যে জিনিসপত্রগুলো যা আছে সেগুলো আপনারা দায়িত্ব করে সবাইকে ভাগ করে দেবেন, কেননা আমাদের সময় হয়ে গেছে, বেরিয়ে যাবো, বুঝতে পারলেন? আপনারা একটু দায়িত্ব করে দিয়ে দেবেন, ঠিক আছে? খুশি তো? খুশি বলুন এই সমস্ত স্যার ম্যাডামকে, এনাদের জন্য ইনাদের তত্ত্বাবধানে আসা হয়েছে, প্রয়াসটা, ঠিক আছে? ইনাদের প্রয়াসে সবকিছু হচ্ছে। এনাদের যে এত সুন্দর হাসি, এই দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা তোমরা স্কুলে পড়ো তো? সবাই পড়ো? আচ্ছা তোমাদের কি দরকার? জামা প্যান্ট দরকার, না স্কুল ব্যাগ, না খাতাপত্র, কোনটা দরকার? কি দরকার বলো? কি দরকার? সব নেবা? এ ভালো বলেছে, বলছে সব নেবে। ব্যাগ বই খাতা না, ঠিকই বলেছে, একদম ঠিক বলেছেন। দেখেন কত মানুষের মুখগুলোতে কত হাসি খুশি, এইটুখানি সামান্য এই সামগ্রী পেয়ে কত আনন্দ করছেন তারা। এখানে কিছু যারা স্কুল পড়ুয়া আছে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য কিছু ব্যাগও রাখা হয়েছে। তো চেষ্টা করা হবে অ্যাকচুয়ালি এখানে কত এক্স্যাক্ট, আমি কিন্তু মানে পুরো সংখ্যাটা যে সময় এনারা আমার কাছে চেয়েছিলেন, পুরো এক্স্যাক্ট কতগুলো বাচ্চা আছে, কতগুলো মানে এজ 25 to 30 এরকম যে এজ রেশিও করে যে প্রত্যেকটা মেল ফিমেলের ভাগ করা, সেটা আমার করা হয়নি বলে মানে সেই অনুযায়ী জামা প্যান্ট বা অন্য কিছু কাউন্ট করে আনা হয়নি। তবে যে যতটা পারা যায় ততটা চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ পুনিয়া কারণ পুনর বাকু নামকা। এটা কি সাঁওতালি ভাষা? হ্যাঁ আচ্ছা এটা কি সাঁওতালি ভাষা বলছিলেন? কি বলছিলেন ওনাকে? বললাম, বলছে দুটো ঘর। না প্রথমে আগে কি বলেন, ওটা কি বলছিলেন? আমি সেটাই বলছি যে বাকি রয়ে গেল আমাদের 4টে ঘর ও আচ্ছা, কম্বল নিতে। ওটা সাঁওতালি ভাষায় কি বলছিলেন? বলছি যে কম্বল বালাই জামলে দা, কম্বল বালাই জামলে দা, কম্বল বেলায় আমলে জামলে। হ্যাঁ কি সুন্দর আনন্দিত এনারা, দেখুন। এবার দেওয়া হচ্ছে এগুলো শাড়ি, দেখুন নতুন শাড়ি। এনাদের মারা স্নান করতে গেছে এই বাচ্চাদের, তাই তাদের এই শাড়ি দেওয়া হচ্ছে। আরো এখানে অনেক আছে, আরো দেওয়া হবে, দেখেন। আচ্ছা শাড়ি কম্বল এই সমস্ত পেয়ে খুশি তো? আপনার ছেলে মেয়েরাও পাবে, তাদের জন্যও আছে, ব্যবস্থা করা আছে, ঠিক আছে? কি সুন্দর মুহূর্ত দেখুন এটা। ঠিক আছে নেন চলে যান, এবার এক এক করে এক একজন চলে আসুন। সাঁওতালি ভাষায় কি বলছে কিছুই বুঝতে পারছি না, আপনি বলেন। আচ্ছা সাঁওতালি ভাষায় বলুন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বলুন। সাঁওতালি ভাষায় বলুন এই চ্যানেলটি সাপোর্ট করুন, এই চ্যানেলটি সাপোর্ট করুন। বললাম তো এই চ্যানেলটা আমরা সাপোর্ট মে, এই চ্যানেলটা আমরা সাপোর্ট মে। আচ্ছা আমি সাঁওতালি শিখে গেছি, এই চ্যানেলটা আমরা সাপোর্ট মে। আপনিও শিখে গেলেন। দেখেন কত মানুষ। আর ওদিকে দেওয়া হচ্ছে এই দাদা ভাই প্রত্যেকটা বাচ্চাদের। আচ্ছা এটার মধ্যে কি নিয়ে যাবে? বই নেবে তো? বই খুশি তো এই পেয়ে?
শুধু এই না, জামা প্যান্টও আছে, জামা প্যান্টও নেবে, ঠিক আছে? আচ্ছা, এই যে শাড়ি, এটা তোমার মা, এ নেন, আপনার নেন, আপনার পছন্দ না এটা? হ্যাঁ, ভালো লাগছে তো। কম্বল পেলাম না বলে এই যে শাড়ি দিয়ে। কম্বল আমাদের তো মানে শুধু লিমিটেশন ছিল, আমরা বলে দিয়েছি। আপনি মনে হয় ওখানে ছিলেন, আমি ডেকে এসেছিলাম না? আমি বাইরে কাজ করছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমরা পরে আসবো তো আবার, চিন্তা করেন কেন। এখানে তা বাদে আপনাদের পরিবারের আরো সমস্ত লোকজনের মতো মানে এখানে সামগ্রী আছে, সেগুলোও নেবেন, ঠিক আছে? ঠিক আছে। কাকু দেখুন কোটটা পরে নিয়েছে, হেভি লাগছে কাকু, ঠিক আছে? একদম। বাদনা পরবের ওই যে হাড়িয়া, ওটা কি আপনারা নিজেরা তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে তৈরি করব। আপনি তৈরি করেন? হ্যাঁ, নিজে আমি তৈরি করব। বাহ, ওটা কোন সময় হবে? 25শে ডিসেম্বর। আপনারা কি মহিলারা পুরুষ সবাই খান একসাথে? মানে বাচ্চারা খায় না? বাচ্চারা খায় না, আমাদের মহিলা পুরুষ খেয়ে মানে ভীষণ আনন্দ করেন। আনন্দ করে, আমাদের ওটাই বড় পরব, আমাদের সব থেকে বড় পরব আদিবাসীর মধ্যে ওটাই বড়। কি নামটা কি বললেন যেন? বাদনা পরব। বাদনা পরব 25শে ডিসেম্বর, তাই তো? ও আচ্ছা, খুব সুন্দর, অনেক কিছু জানতে পারলাম, ভালো থাকবেন। তো এখন এই গ্রামের পরিচয় করাচ্ছি এখনকারের যে সর্দার, যেহেতু সবাই আপনাকে গণ্য করে, তাই তো? হ্যাঁ, সবাই দেখুন, ইনি এই এখানকার সবাইকে দিচ্ছেন, ইনি কিন্তু এখনো নেয়নি। এই হচ্ছে দলের নেতা বা সর্দারের ভূমিকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমরা আবার আসবো। ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি? জোসেফ টুডু। ও, জোসেফ টুডু। হ্যাঁ, জোসেফ। আচ্ছা, নমস্কার আমার তরফ থেকে, ভালো থাকবেন। হ্যাঁ। দেখেন কি সুন্দর এই মুহূর্ত। আরে সিরিন্না কুমে মানে কি গান শোনাবে? সিরিন্না কুমে তাড়াতাড়ি ওরা কো চালাও তো মানে গান বাড়ি যাবে তো কিন্তু लगना सिरिंज को बका दong सिरिंज को में जहां टाली मिटांग আচ্ছা, সিরিন্না কুমে, আচ্ছা সিরিঞ্জ আদো পয়দা কো হেজুবে আমি ইনস্টাগ্রাম আসেন। তো এখন এনারা এই সাঁওতালি একটা গান শোনাবেন দুইজনে মিলে। আচ্ছা, করেন। गिरटी बाजारी तेरी नुनी गोटा दी राटी गी नाड़ी जूटा जी राटी गी नाड़ी ये मिली के जो जामित गी दामा दुलड़ा तिता की दिन तू करे nya भी दुलड़ी गाने तू करे nya भी दुलड़ी गाने আচ্ছা, আপনাদের প্রধান গুরু মারাঙ্গুরু, তাই তো? আচ্ছা, সেই পরবেরই তো গান টান করেন বিবাহ বিভিন্ন রীতি রেওয়াজের অনুষ্ঠানে, ঠিক আছে? একটা করেন করেন করেন, কি সুন্দর লাগলো শুনতে। गिरटी बाजारी तहरी नुनी गुटा जी राटी गी नाड़ी गुटा जी राटी गी नाड़ी आका मिली की जो जामित गी दामा दुलड़ा तितांगी दिन तू करे nya भी दुलड़ी गाने तू करे nya भी दुलड़ी गाने गाने बाजार रे तू केनी बोलू घाटी बहा ये केनी बोलू घाटी बहा मीना। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গান दुखी काया हम तिजी सहारा से तेरे दुखी काया हम मितिजी सहारा से तेरे। এটার মানেটা কি একটু যদি বলেন? বড়দিন মানে যিশু খ্রিস্টের জন্মাষ্টমী। ও, বড়দিনের গান। আচ্ছা, সামনে বড়দিন আসছে, তার অগ্রিম শুভেচ্ছা দিলেন। আপনারা কি বেশি আচ্ছা, ওই সময় এই গানটা করবেন। এখন তাদের এই পরবের যে সাঁওতালি নৃত্যর সাথে এবং তাদেরই গলার সেই ট্র্যাডিশনের যে গান, সেটা মানে আপনাদেরকে দেখাবো। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরছি। এরকম করতে হবে, এরকম করতে হবে, যেমন আমি এরকম তো ঠিক আছে, চলো চেষ্টা করব। জিন্দা ঘড়তি বাবা ইয়োলে এই মনে সিনি মনে জিন্দা ঘড়তি বাবা ইয়োলে সাবি সুহাই গরপে দেনা সহারা নাতা সাবি সুহাই গরপে দেনা সহারা নাতা
এরকম 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 এরকম। উনি সব থেকে ভালো নাচছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু শিখে গেছে। খুব ভালো লাগলো এই মুহূর্তটা, ভীষণ ভালো লাগলো। দেখুন কত সুন্দর আন্তরিকতার এই যে ছোঁয়াতে এই সমস্ত মানুষের সাথে এই ম্যাডামরা একসাথে মিলিত হয়ে গেলেন। এই সেই সুন্দর মুহূর্ত, কি সুন্দর এই মুহূর্ত। এই সাঁওতালি পরিবারের সাথে আমরা এসে তাদের সাথে মেলবন্ধন হয়ে যে মিলিত হয়ে গেলাম, কি ভালো লাগলো। তাদের একটা আলাদা কালচার, আলাদা মানে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে আমাদের এই জেনারেশনের যে মেলবন্ধন, খুব ভালো লাগছে এই মুহূর্তটা। তো খুব সুন্দর একটা এই সাঁওতালি তাদের যে মারাঙ্গুরু পরবের যে সমস্ত গান, সেটা শুনেই আজ আমাদের এখানকারের এই যে তাদের মানে তারা যে মন কতটা খুশি হয়ে আমাদের কতটা আশীর্বাদ করলেন। তাদের সাঁওতালি ভাষায় অনেক কিছু বলছিলেন, আমি অনেক কিছুই বুঝতে পারছিলাম না। তো আজকে কিন্তু আমি ধন্য, মানে আজ আমার জীবনের এই এত সুন্দর এক প্রয়াস আমি সম্পন্ন করতে পারলাম, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। এই স্মৃতি ভোলার নয়, তবে শুধু এখানে আমি থেমে থাকবো না। আমার আগামী যে সমস্ত কর্মসূচি আর যে সমস্ত দুর্দশাগ্রস্ত গ্রামগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই গ্রামগুলোতে আমি গিয়ে ভিজিট করব এবং সেই গ্রামেরও কিছু না কিছু আমি উন্নতি সাধন করবই। সেটা আপনারা আগামী পর্বে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আজ এই সম্পূর্ণ যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওতে আমরা যে কিছু সাহায্য করতে পারলাম এই চরের মানুষদের, এই সাঁওতালি পাড়ার মানুষদের, তাতে কিন্তু আমরা ভীষণ ধন্য। তো সত্যি ভীষণ ভালো লাগছে আজ যেন মন পুরো পরিপূর্ণ। তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর তবে একটা কথা দিচ্ছি আমার, যে আমি আগামী যত যা ভিডিও করব, আমার পুরনো যতগুলো দুস্থ গ্রামগুলো আছে, প্রত্যেকটা গ্রামের কিছু না কিছু এরকম কর্মসূচি থাকবেই। তো এই পর্যন্তই, দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।